আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকসটা হলো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আনসার বাহিনীতে যারা ওই যে কয়েকদিন আগে তো সকলেই জানেন যে জাতীয়করণের জন্য যে আন্দোলন করছিল, সেখান থেকে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সচিবালয়। সেখান থেকে কিন্তু ছাত্রদের মধ্যে এবং আনসারদের মধ্যে একটু সংঘর্ষ হয়। সেই ক্ষেত্রে সেখানে মামলার কারণে কিন্তু এখন বর্তমানে প্রায় 400-র কাছাকাছি আনসার কিন্তু বর্তমানে কারাগারে আছে। তাদের চাকরি কি আসলে থাকবে নাকি, তাদের ভবিষ্যৎ কি চাকরির? আর 2 নম্বর পয়েন্ট হলো, যারা ইতে আছে ছুটিতে আছে 3 বছর পরে যে একটি রেস্ট প্রথা বলে, রেস্ট ছুটিতে আছে, তাদেরকে আসলে কি ডাকবে কিনা এবং নতুন পোশাক রং আসলে কেমন হবে। যেহেতু বর্তমানে আনসার বাহিনীরা সিভিল পোশাকে ডিউটি করতেছে, কেউ পরনে কোনো পোশাক নেই, সেই ক্ষেত্রে তাদের নতুন পোশাক কী ধরনের হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন যে বিষয়টা নিয়ে আসি, যে আনসার বাহিনীদের যে 400 আর কাছাকাছি 396 বা কম বেশি এরকম কিন্তু আপনার বর্তমানে কিন্তু আদালতের মাধ্যমে কিন্তু তারা বর্তমানে কারাগারে আছে। এখন তাদের বিষয়, এখন বর্তমানে যে বিষয় যে দেখছেন যে গত পরশু দিনও কিন্তু যে আনসার বাহিনীর ডিজি সে ব্রিফিং করছে, তারপরে মহাপরিচালক সেও কিন্তু ব্রিফিং করছে। তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের মতে তারা যে কথা বলছে তার দ্বারা বোঝা যায় যে তারা একটা তদন্ত কমিটি গঠন করছে, যেটার রিপোর্ট 2-1 দিনের মধ্যে দিবে। তাদের রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং তাদের চাকরি অলরেডি কিন্তু আপনারা সকলে জানেন যে 96 জনের চাকরি অলরেডি চলে গেছে, 96 জনের চাকরি চলে গেছে। এবং যারা বর্তমানে ডিউটিতে আছে তাদের কাছ থেকে কিন্তু অলরেডি অস্ত্র নিয়ে গেছে, যারা বিশৃঙ্খলা করছে বর্তমানে যারা, তাদের কাছ থেকে কিন্তু অলরেডি অস্ত্র নিয়ে গেছে এবং 96 জনের চাকরি কিন্তু অলরেডি চলে গেছে। সেই প্রেক্ষিতে যারা এখন আদালতের মাধ্যমে যারা অলরেডি কারাগার আছে, তাদের চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। পয়েন্ট 1। 2 নম্বর অনেকে এখন জিজ্ঞাসা করছে যে ভাই যারা রেস্টে আছে, তারা কিন্তু যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু বলছিল যে যারা রেস্টে আছে তাদেরকে যদি প্রয়োজন হয়, যেহেতু অনেক আনসার এখনও পলাতক আছে, যেহেতু 10,000-এর মতো আনসারদের ভিতরে কিন্তু উপরে কিন্তু মামলা হয়েছে, গাড়ি পোড়ানো সরকারবাদী মামলা হয়েছে। সেই ক্ষেত্রে এখন যারা রেস্টে আছে তাদেরকে কিন্তু ডাকার সম্ভাবনা আছে, তাদের রেস্ট যারা আছে তাদেরকে ডাকার সম্ভাবনা আছে, তাদেরকে ডাকবে অবশ্যই। আর অনেকে জিজ্ঞেস করছেন ভাই আনসারের যে পোশাক কেমন হতে পারে, তাদের পোশাক এখন ভাই ওইরকম এখন সুনির্দিষ্ট এখন কোনো পোশাক কিন্তু কোথাও দেওয়া হয় নাই, কিন্তু বলছে যে খুব শীঘ্রই নতুন পোশাক পরে কিন্তু আনসাররা মাঠে নামবে, সেটা কিন্তু বলেছে। আশা করি বুঝতে পারছেন এবং সকলে কমেন্টস করতে পারেন। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো তথ্য জানা থাকে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে অবশ্যই। আর অবশ্যই কিন্তু কমেন্টস করেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখেন। আসসালামু আলাইকুম।